আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ আজকে আপনাদের মাঝে ফিরআউনের পতনের যেভাবে ঘটেছিল এই দিনে অবশ্যই আজকে সেই আলোকপাত করব। আর আপনারা যারা নতুন চ্যানেলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আপনাদের মাঝে আমি তুলে ধরব। তো যাই হোক, আমি দেরি করি না, তো আপনাদের মাঝে একটু ফিরআউনের সম্পর্কে আলোকপাত করব। ফিরআউনের পতন কিভাবে ঘটেছে এবং তার নিঃস্ব হয়েছে এবং সেটা কোরআনের ভাবে ব্যাখ্যা করব। অবশ্যই আপনারা জানতে পারবেন। ফেরাউনের পতন যেভাবে ঘটেছিল এই দিনে, ফেরাউনের নাম শোনেনি এমন কোনো মানুষ পাওয়া দুষ্কর। ফেরাউন কোনো ব্যক্তির নাম নয়, যুগ যুগ ধরে প্রাচীন গণপ্রজাতন্ত্রী মিশরকে রাজত্ব করা শাসকদের নাম ফারাও হিসাবে দ্বারা পরিচালিত। আজকের দিনে আমি শুধু তোমার দেহ রক্ষা করব, যেন তার পরবর্তীর জন্য নিদর্শন হতে পারে। সূরা ইউনূস আয়াত নাম্বার 92। মহান আল্লাহ হযরত মূসা আলাইহিস সালামকে নবুয়ত দিয়ে তার সমকালীন ফিরআউনকে তাওহীদ ও একত্ববাদ দাওয়াত দিয়ে পাঠিয়েছিলেন। সে ছিল অত্যন্ত দাম্ভিক, অহংকারী, নিজেকে মিশরীয় প্রভু খোদা মনে করত। কোরআনে বহু জায়গায় হযরত মূসা আলাইহিস সালামকে ফিরআউনের কাছে প্রেরণ ও ফিরআউনের ঔদ্ধত্যা ও জুলুম, মূসার দাওয়াত সংগ্রামের ঘটনা বর্ণনা এসেছে। হযরত মূসা আলাইহিস সালাম সমকালীন ফিরআউনের প্রকৃত নাম নিয়ে মতভেদ রয়েছে। অনেকের মতে এই ফিরআউনের নাম ছিল রামেসিস। অনেকে বলেন নবুয়ত লাভের পর মূসা আলাইহিস সালাম যে ফিরআউনের মুখোমুখি হয়েছিল তার নাম ছিল মারনেতাহ মারনেপ্তাহ। অনেকে আবার বলেছেন তার নাম ছিল ওয়ালিদ ইবনে মাসআব ইবনে রাইয়ান, যে প্রায় 400 বছর হায়াত পেয়েছিল। পবিত্র তুয়া উপত্যকায় মূসা আলাইহিস সালাম ওহী নাজিল হয়, তবে নবুয়তের ও মর্যাদা দান করা হয় এবং তাকে নির্দেশ দেওয়া হয় আল্লাহর দাওয়াত নিয়ে ফিরআউনের কাছে যেতে এবং তাকে দ্বীনের দাওয়াত দিত। তিনি আল্লাহর নির্দেশ অনুযায়ী ফিরআউনের কাছে যান, তাকে দ্বীনের দাওয়াত দেন, কিন্তু ফিরআউনের ঔদ্ধত্যা দেখায় নিজেদের খোদা দাবি করে। সময় দেওয়ার পর সে ঔদ্ধত্যা ও জুলুম থেকে নিবৃত হয়নি। মূসা আলাইহিস সালাম যখন বনি ইসরায়েলকে জাতিকে নিয়ে মিশর সরে চলে গেলে যাচ্ছিলেন, তখনই ফিরআউন তাদের পিছনে ধাওয়া করে তাদের নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য। মহান আল্লাহ তাআলা এই বেপরা ঔদ্ধত্য জুলুম পছন্দ করেননি। তিনি ফিরআউনের তাড়া খেয়ে ছুটতে থাকা বনি ইসরায়েলকে জাতিকে লোহিত সাগর 2 ভাগ করে ফিলিস্তিনের দিকে চলে যাওয়ার রাস্তা করে দেন এবং ফিরআউনকে লোহিত সাগরে ডুবিয়ে মারেন। পবিত্র কোরআনে সূরা নাজিতে মহান আল্লাহ তাআলা বলেন, মূসার বৃত্তান্ত আপনার কাছে পৌঁছেছে কি, যখন তার রব তাকে পবিত্র তোয়া উপত্যকায় ডেকে বলেছিল, ফিরআউনের কাছে যাও, নিশ্চয় সে সীমা লঙ্ঘন করেছে, তাকে বলো তুমি পবিত্র হতে আগ্রহী কিনা, আমি তোমার রবের দিকে পথ দেখাবো যাতে তুমি তাকে ভয় করো। সে মূসা আলাইহিস সালাম তাকে নিদর্শন দেখালো, কিন্তু সে মিথ্যারোপ করলো ও অমান্য করলো এবং আল্লাহর বিরুদ্ধচারণে সচেষ্ট হলো। সে সকলকে সমবেত করলো এবং সদর চিৎকার করে বলল, আমি তোমাদের সেরা রব। ফলে আল্লাহ তাকে পরকালে ও ইহকালে শাস্তি দিলেন। সে যে ভয় করে তার জন্য অবশ্যই এতে শিক্ষা রয়েছে। সূরা নাজিয়াত 15-26। পবিত্র কোরআনে সূরা ইউনূসে ফিরআউনকে ডুবিয়ে মারার ঘটনা বর্ণনা করেন মহান আল্লাহ তাআলা বলেন, আমি বনি ইসরাইল বংশকে সাগর পার করে দিলাম, আর ফিরআউনের ওই তার সেনাবাহিনীর 2-4 পারাবারি উদ্দেশ্য তাদের পশ্চাদ্ধাবন করলো। তখন তারা ডুবতে আরম্ভ করলো। তখন ফিরআউন বলল, এবার বিশ্বাস করে নিচ্ছে যে তিনি ছাড়া কোনো মাবুদ নেই, যার উপর ঈমান এনেছি বনি ইসরাইল, আমি তারই অনুগতদের অন্তর্ভুক্ত। আল্লাহ বললেন, এখন এই কথা বলছো, অথচ তুমি ডুবতে শুরু করার পূর্ব মুহূর্ত পর্যন্ত নাফরমানি করেছিলে, এই পথভ্রষ্টতার অন্তর্ভুক্ত ছিল। আজকের দিনে শুধু আমি তোমার দেহ রক্ষা করব বলে তার পরবর্তীতে তার নিদর্শন হতে পারে। নিশ্চিন্ত হয় বহু মানুষ আমার নির্দেশসমূহের ব্যাপারে উদাসীন। এই ঘটনা ঘটেছিল 10 মুহররম পবিত্র আশুরার দিন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় পৌঁছে মদিনায় ইহুদিদের আশুরার দিনে রোজা পালন করে দেখেন। নবীজি তারা জিজ্ঞাসা করেন, এই দিনে কি ঘটেছিল, সে তোমরা এত রোজা পালন করো কেন? তারা বলে, এই দিনটি মহান দিন, এই দিনকে মহান আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম তার সঙ্গীদের ফিরআউন থেকে মুক্ত করেছিল এবং ফিরআউন ও তার বাহিনীকে ডুবিয়ে মেরেছিলেন। এর কৃতজ্ঞ স্বরূপে মূসা আলাইহিস সালাম রোজা রাখতেন, তাই আমরা আশুরা রোজা পালন করি। ইহুদিদের জবাবে শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের তুলনায় আমি হলাম মূসা আলাইহিস সালামের অধিক নিকটবর্তী, কাজী তিনি নিজেও এত সওয়াব করেছেন, এদিন সওয়াব